ঘুম ভাঙতেই ভোরের আলো কাটলো একটা রাত। সকালবেলা হাসি মুখে জানাই সুপ্রভাত। ছড়াটা কেমন লাগলো? আর আমার প্রচুর হাই পাচ্ছিলো, কারণ আমার চোখ থেকে ঘুম যাচ্ছিলোই না। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছে। আর আমি ভালো আছি, বেশি নাই কেউ, প্রচণ্ড গরম। আর তারপর সকাল সকাল সোনু মনটা আজকে খুব খুশি, কারণ সোনুকে আমি এই জামাটা আজকে কিনে দিয়েছি। ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল ডিউটি মানে হচ্ছে রোজের বাসি কাজ। তো আমি সবার আগে স্নান করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর স্নানটা করে আমি বাসি কাজে হাত দিয়েছি। আবার যদি গরম লাগে আমি আরেকবার স্নান করে নেব, কারণ গরমের দিন স্নান করতে খুব ভালো লাগে। আর দেখো ওয়েদারটা কতটা কিউট ছিল সকালে। আর এক গাদা জামা কাপড় দেখলে সেগুলো আমি সব কেচে টেচে ছাদে নিয়ে চলে এসেছি। আর হঠাৎ করে আমার চোখ পড়লো ফুল গাছের ওপর। দেখো না, 2 বছর আগেও ফুলের গাছটা কত ছোট ছিল, দেখতে দেখতে একদম ছাদটা যত বড় অতটা সমানই হয়ে গেছে। আর রোজের আমি 2 ঝুড়ি করে ফুল তুলি, নিয়ে ঠাকুরকে নিবেদন করি। তো এখন আমি ঘর মুছবো। দেখো ঘর মোছা স্টার্ট হয়ে গেছে। সবাই তো সে কি বলে লাঠি দিয়ে ঘর মুছে, আমি লাঠি দিয়ে মুছি না, কারণ আমার মনে হয় লাঠি দিয়ে মুছলে ঘর পরিষ্কার হয় না। তার জন্য আমি হাত নেতা বালতি করেই মুছি। তো এরকম করে মুছলে একটু ভুঁড়িটাও যদি আমার কমে, প্রচণ্ড বড় ভুঁড়ি হয়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, দেখো মোছাটা পুরো কমপ্লিট হয়েছে, বারান্দাটা বাকি আছে। তারপরে দেখো আমাদের বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ হয়েছে। আমার কাঁঠাল গাছে ভীষণ ভালো লাগে। এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? এক জায়গায় যাচ্ছি, চলো আমার সঙ্গে, আমি বলে দেবো কোথায় যাচ্ছি। আর এই যে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এটা আমাদের বাড়ির পেছনটা, এটা বাড়ির পেছনটা। আর এখন আমি যাচ্ছি একটা দিদির বাড়িতে, আমাদের বাড়ির পেছনে বাড়ি, কৃষ্ণাদির বাড়িতে। দুধ ছিল চা করার মতো, কিন্তু আমি একটা পাউডার দুধের চা খাবো আজকে। তো চলে আসলাম এই দিদির বাড়িতে। সব কিছু দেখো বিক্রি হয়, টুকটাক জিনিস। তো এখানে আমি নিব চায়ের জিনিস। আর আমার হচ্ছে কালো জিরে শেষ হয়ে গেছিলো, কালো জিরেও একটা নিয়ে নেব। একটা হরলিক্স নিয়ে নিয়েছি 5 টাকার। তো এসে চা করে ফেলেছি, আর এখানে মুড়ি নিয়েছি, চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে সকালে ব্রেকফাস্ট করব। আমার একদমই ভালো লাগে না মুড়ি খেতে, তাও আমার খেতে হয় জোর করে। চা করেছি। আর সোনুকে আমি বলেছিলাম কমপ্লেন খাবি, ও বললো না, আমি হরলিক্স খাবো। যে 5 টাকার হরলিক্সটা নিয়ে এসেছিলাম, ওটাই আমি করে দিয়েছি আজকে। তো হরলিক্সের দিকে রেডি হয়ে গেছে, আমার চা রেডি হয়ে গেছে, এখন আমরা দুজন খাবো। এখন এক থালা মুড়িটা নিয়ে বসে পড়েছি। আর সোনু হরলিক্স খাওয়া হয়ে গেছে, ও পাশে দাঁড়িয়েছিল। ভালোই লাগছিলো না, মুড়ি চিবোতে আমার একেবারেই ভালো লাগে না, ভালোই লাগে না। তো খেতে হয় জোর করে, আমার ওষুধ ছিল তো সকালের, তার জন্য কিছু খেয়ে ওষুধটা খেতে হয়। খাচ্ছিলাম। তারপরে এখানে বালতিতে দেখো জল দেখাচ্ছি কেন জানো? যাতে তোমাদের স্নান করতে ইচ্ছা করে। গরমের দিন তো আমার তো জল দেখলেই স্নান করতে ইচ্ছা করে। তো যাই হোক, কাকিমা চলে এসেছে মাছ নিয়ে। এই কাকিমা এত ভালো মাছ আনে, তোমরা যদি একবার খাও আর অন্য কোথাও থেকে মাছ কিনে খেতে চাইবে না। এই কাকিমার থেকে আমি মাছ নেই। আর মাছগুলো আজকে জ্যান্ত মাছ ছিল, দেখো। তো কাকিমাকে বলেছি 500 মতো মাছ দিতে, তো কাকিমা আমাকে মাছ দিয়ে দিয়েছে। আর দেখো কুকুরগুলো খাবে বলে রেডি হয়েছিল একদম। ওরা সারা রাত আমাদের বাড়ির সামনে পাহারা দেয়, জানো, খুব ভালো কুকুরগুলো। তো মাছ আমি ধুতে শুরু করেছি। সর্বপ্রথমে এইভাবে ধুই, পরিষ্কার হয়ে যায়। তারপর দুপুরবেলার রান্না ঠান্না করে পুরো রেডি করেছি। এই যে মাছটা নিয়েছিলাম, দেখো মাছের ঝাল করেছি। আর গরম গরম ভাত, আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে। তার সঙ্গে বেগুন ভাজা ছিল, ডাল ছিল। আর এখানে দেখো দিদিমা শাশুড়ি এসেছে আমার, অনেক দিন পর আসলো। এই দিদিমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে, মানে আমার বরের দিদা, আমার দিদিমার শাশুড়ি। আর সোনুর সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। বিকেল হয়ে গেছে, ছাদে চলে এসেছি আড্ডা মারতে।
আর আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থেকো।